আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা নবম এবং দশম শ্রেণীতে আছো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আলোচনা করবো আজকে। তোমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল 26 নাম্বার সম্ভবত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসে। আমি তোমাদেরকে অত্যন্ত সহজ নিয়মে ক খ গ শর্ট টেকনিকে কিভাবে করতে পারো, কিভাবে করলে তুমি পারবা, কিভাবে করলে তুমি বুঝবা, ওই নিয়মগুলো আমি তোমাদেরকে করানোর চেষ্টা করতেছি। দেখো প্রিয় শিক্ষার্থী, আগে আমরা ক নাম্বার প্রশ্নটা আগে পড়ি। ত্রিভুজ এ বি সি, তার মানে প্রথমে আমাদের বলছে একটা ত্রিভুজ আঁকতে হবে। কোন কোয়ালিটির, কোন ধরনের ত্রিভুজ হবে? ত্রিভুজটা হইছে কোন বি সমান 90 ডিগ্রি, কোন বি 90 ডিগ্রি, তার মানে সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা আগে প্রথমে সমকোণী একটা ত্রিভুজ আঁকতেছি অঙ্কে বোঝানোর সুবিধার্থে। আশা করি যদি তোমরা চিত্রটা ভালো করে বুঝো তোমাদের কাছে এই অঙ্কটা অনেক সহজ লাগবে। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা চিত্রর আগে আঁকলাম, এটা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। সমকোণী ত্রিভুজ কেমন বুঝলাম? এখানে কত ডিগ্রি হবে বলতো? 90 ডিগ্রি। আমরা এখানে দিলাম এ, এরা কইছে কোন বি সমান সমান কত হবে বলতো? 90। তার মানে এখানে হবে বি, আর কইছে সি দেওয়া আছে, তার মানে সি। প্রিয় শিক্ষার্থী দেখো তো, এখানে আমাদের অঙ্কের মধ্যে মান দেওয়া আছে। এ বির মান কত বলতো? 5। আমরা লিখলাম এ বির জায়গায় 5। আর বি সির মান কত দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী? বি সির মান দেওয়া আছে 12। দেখো আমরা লিখলাম। প্রিয় শিক্ষার্থী, আমাদের কোন নম্বর প্রশ্ন করছে কি? এসি এর মান বাইর করতে। আমরা জানি পিথাগোরাসের একটা উপপাদ্য সূত্র আছে, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই সূত্রটা ব্যবহার হবে। স্যার আপনি বুঝবেন কেমনে বা আমি কেমনে বুঝবো? স্যার পরীক্ষার হলে পিথাগোরাস উপপাদ্য সূত্র যে পড়ছে, পিথাগোরাস উপপাদ্যের সূত্র বুঝতে হলে তোমার বুঝতে হবে যে কোনো দুইটা বাহু দেয়া থাকবে, একটা বাহু থাকবে না। ও তখনই তুমি পিথাগোরাস উপপাদ্য সূত্র ব্যবহার করে তৃতীয় বাহুটার দৈর্ঘ্য বাইর করতে পারবা। যেমন ধরো আমাদের এখানে দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এ বির মান দেওয়া আছে কত বলতো? 5। আর বি সির মান দেওয়া আছে কত বলতো? 12। কিন্তু এ সির মান দেওয়া নাই। তার জন্য আমি বুঝতে পারছি এবং তোমরাও বুঝতে হবে, এটা আমরা পিথাগোরাসের উপপাদ্যের সূত্র বসাবো। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি? পিথাগোরাস উপপাদ্যের সূত্র কি? অতিভুজ স্কয়ার। অতিভুজকে বলতো এস স্কয়ার, লম্বকে বলতো এ বি স্কয়ার, ভূমিকে বলতো বিসি স্কয়ার। দেখো তো প্রিয় শিক্ষার্থী বুঝছো কিনা? এসি, এসি হচ্ছে অতিভুজ, আমি লিখলাম এসি স্কয়ার। লম্ব হচ্ছে কি বলতো? এ বি, ভূমি হচ্ছে বিসি। এসি স্কয়ার জায়গা তোমরা এসি রেখে দাও, কারণ আমরা এটার মান বাইর করব। এ বির মান কত দেওয়া আছে বলতো? 5 দেওয়া আছে। যেহেতু উপরে স্কয়ার আছে সেহেতু আমাদের স্কয়ার দিতে হবে। যেহেতু 12 আছে, 12 দুইটা সংখ্যা, তার জন্য হল স্কয়ার দিছি। দেখো তো প্রিয় শিক্ষার্থী বুঝছো কিনা? এসির জায়গা আমরা এসি রাখলাম স্কয়ার। এখন দেখো 5 এর স্কয়ার করলে 5 5 কত হয় বলতো? 25 হয়। আর 12 12 যোগ করলে কত হয়? 12 12 বর্গ করলে কত হয়? 144 হয়। 12 গুণ 12 আর 5 গুণ 5, 5 5 25। এসি স্কয়ার জায়গা এসি স্কয়ার, 144 আর 25 যোগ করবা 169 হবে। প্রিয় শিক্ষার্থী, আমাদেরকে কি বলছে? এসি স্কয়ার মান বের করতাম না, এসির মান বের করতাম। এতে স্কয়ার কি করতে হবে? আমরা স্কয়ার রুট দিয়ে কেটে দিচ্ছে। দেখো এখানে আমরা স্কয়ারে কাটার জন্য আমরা রুট দিছি, এটার উপরে রুট দিতে হবে, উভয় পক্ষকে দিলাম। তো এসি সমান সমান প্রিয় শিক্ষার্থী 13, কারণ তোমরা ক্যালকুলেটরে 169 লিখা রুটে টিপ দাও, তা বাইরে যাবে 13। প্রিয় শিক্ষার্থী, আমরা পাইছি কত বলতো? আমরা 13 পাইছি। এখানে এসির মান কত বলতো? 13 পাইলাম। এখন প্রিয় শিক্ষার্থী, আমরা হ নাম্বার কি বলছে? হ নাম্বার বলছে sin থিটা প্লাস cos থিটার মান। আবার কয়া দিছে কোন c সমান সমান কিটা বলো তো? থিটা। এখানে তুমি থিটা বসাইলাম। এখন আসো আমরা হ নাম্বার করতেছি। আশা করি অত্যন্ত সহজ নিয়মে করাবো, তোমরা ভালো করে পারবা। আমরা আগে লিখে নেই এ বির মান কত পাইছি বলো তো প্রিয় শিক্ষার্থী? আমরা এ বির মান পাইছি কত বলো তো? এ বির মান 5 দেওয়া আছে। বি সির মান কত পাইছি বলো তো প্রিয় শিক্ষার্থী? বি সির মান 12 দেওয়া আছে। সিমি দেখো সিমি দেওয়া আছে। আর এসির মান আমরা বাইর করছি। এসির মান কত পাইছি বলতো? 13। সি এম এন লিখলাম, সাইডে লিখে দিবা কোথায়? ক হতে পাই। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই জায়গাটা বুঝছো। এখন আসো আমরা কি বলছে আমাদের বাইর করতাম? সাইন থিটা। এখানে মনে করো আমরা চিত্রটা বা আমরা এখানে দেখাইতেছি। বলতো প্রথম চিত্র আমরা কি এটার মান আমরা পাইছি? এ বির মান পাইছি আমরা 5, আমরা লিখলাম 5। বি সির মান আমরা দেওয়া আছে, আর এ সির মান আমরা বাইর করছি কত বলতো? 13। এখন আমরা এই সূত্রটি ব্যবহার করে আমরা এখানে অঙ্কগুলো করব। এখন আসলে প্রথম কি দিছে বলতো? সুতরাং প্রথম আগে আমরা সাইন থিটার মান বাইর করতেছি। সাইন থিটার সূত্র তোমরা জানো। সাইন থিটার সূত্র কি বলতো? আমরা চন্দ্রদেশ শিখেছিলাম সাগরের লবণ অতি। সাগরের লবণ অতি মানে কি? তো সাইন সাইন সমান সমান সাগরের লবণ মানে লম্ব, আর অতি মানে কি তা বলতো? অতিভুজ। তাহলে সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। বলতো প্রিয় শিক্ষার্থী লম্ব কত? লম্ব হইছে
এবি। আর অতিভুজ কিটা বলতো হইলো এসি। আমরা এবির জায়গায় এবির মান বসাও। এবির মান কত বলতো 13। আর এসির মান কত বলতো সরি এবির মান কত দেওয়া আছে বলতো, এবির মান হইছে 5 আর এসির মান কত বলতো 13। আমরা লিখলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা একটা অংশ বাইর করছি। তারপরে কে আছে বলতো কস। কস থিটার সূত্র তোমাদেরকে চন্দ্র আকারে শিখাইছিলাম। কবরে ভূত আছে। কবর মানে কি বলতো কস থিটা, ভূত মানে কি তা ভূমি, আর আছে মানে কি তা বলতো অতিভুজ। তাহলে আমরা কবরে ভূত আছে মানে কি তা ভূমি বাই অতিভুজ। ভূমি কত বলতো বিসি, আর আছে কত বলতো এসি। এখন আসো বিসির মান কত বলতো প্রিয় শিক্ষার্থী, বিসির মান 12 আর এসির মান কত বলতো 13। শেষ, আমাদের অঙ্ক শেষ পর্যায়ে আছি। এখন আসে সুতরাং লিখবা কি কি বলতো প্রিয় শিক্ষার্থী, দেখো তো কি আছে, সাইন থিটা প্লাস কি বলতো কস থিটা এর মান কত বাইর করতাম। দেখো সাইন থিটার মান আমরা বাইর করছি কত বলতো 5 মেসাদ 13 প্লাস এখানে কত বলতো 12 মেসাদ 13। দুটোটা দেখো তো লসাগু মিলছে কিনা, দুটোটা 13। একটা লিখলাম প্রিয় শিক্ষার্থী, দেখো বুঝছো কিনা। আর এই দুইটা কত বলতো 5 প্লাস 12। তোমরাই বলো কত দেখে, উপরে এসে 17 আর এখানে কত বলতো 13। দেখো বুঝছো কিনা প্রিয় শিক্ষার্থী, আমাদের রেজাল্ট প্রায় শেষ। আমাদের ক শেষ, হওয়া শেষ। আছে কি এখনো বলতো গ আছে। এখন আমরা গ কিভাবে করব। আসলে গ করতে গেলে আমাদের যেগুলো দরকার আমরা শুরু করে দিই। গ প্রথমে লেফট হ্যান্ড সাইড, কিন্তু লেফট হ্যান্ড সাইড করার আগে আমাদের সেকের সূত্র জানতে হবে, কুসেকের সূত্র জানতে হবে। কিভাবে করে আমরা একটু দেখো। প্রথমে আসো গ নাম্বারে। গ নাম্বারের প্রথম আমাদের এখানে কি দিছে বলতো, কি দিছে বলতো সেকের স্কয়ার দিছে, আরেকটা কিতে দিছে বলতো কোসেক স্কয়ার। আমরা যদি সেক স্কয়ারের মানটা আগে বাইর করতে পারি তো আমাদের হয়ে যাবে। আমরা এখানে পাইছি কি পাইছি বলতো সাইন স্কয়ার। লিখতে পারো হতে পাই। বলতো প্রিয় শিক্ষার্থী, আমরা কি পাইছি, হতে পাইছি সে সাইন থিটা সমান সমান কি পাইছি, সাইন থিটা সমান সমান কি পাইছি বলতো, সাইন থিটার মান পাইছি কত বলতো 5 নেসাত কত বলতো 13। আর cos থিটার মান কি পাইছি বলতো, cos থিটার মান পাইছি সে কি দেখো তো 12 নেসাত 13। এখন আমরা কোসেকটা আমরা ডাইরেক্ট লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা করতে পারবো, কারণ কোসেকের সূত্র আমরা জানি। আবার যদি আমরা চাই যে ইটাতে আমরা করে নিতে পারি, কারণ আমরা জানি সাইনের সূত্র উল্টাটা হবে কিটা বলতো কোসেক, আর কসে সেকের সূত্র উল্টাটা হবে কিটা বলতো কস। এখন আমরা এই সূত্রটা আমি তোমাদেরকে বিকল্পভাবে বুঝাইতেছি। সাইন যে পারো, সাইনের সূত্র কি বলতো লম্ব বাই অতিভুজ। কসের সূত্র কি ভূমি বাই অতিভুজ। যদি তুমি সাইন রে বিপরীত করো সাইন, তাহলে এটা হয়ে যাবে বলতো কোসেক। কোসেকের সূত্র কি হবে বলতো, উপরে যাবে কি বলতো অতিভুজ আর নেসাদ কি হবে বলতো নেসাদ হবে লম্ব। আর যদি তুমি কস রে বিপরীতকরণ করো, কসের সূত্র হইছে সেক, সেকের বিপরীত করলেই তোমার এটা হয়ে যাবে বিপরীত কিটা বলতো অতিভুজ বাই ভূমি। দেখো তো প্রিয় শিক্ষার্থী বুঝছো কিনা। এখন আমরা এটার বিপরীত করলেও হবে। আর না হলে তুমি যদি চাও যে না স্যার এই নিয়ম আমরা দেখবো না, আমরা একটা এই নিয়ম আমরা করতে পারবো। দেখো কেমনে করি। প্রথমে আসো আমরা লেফট হ্যান্ড সাইড লিখি। লেফট হ্যান্ড সাইড বলতো প্রিয় শিক্ষার্থী কি আছে, সেক স্কয়ার এ মধ্যে কি বলতো প্লাস কোসেক স্কয়ার এ। এখন আমরা জানি কোসেকের সূত্র কি বলতো ওই উল্টাটা, আমরা কোসেক কইছে সাইনের বিপরীত। তাহলে আমরা এখানে কি আছে বলতো সেকের উল্টা হইছে কি বলতো, প্রথমে কি বসবো বলতো অতিভুজ কোনটা বলতো, অতিভুজ হইছে এসি। আর ভূমি কি বলতো, ভূমিকে বলতো বিসি আমরা বসাইছি। উপরে কি হবে বলতো স্কয়ার, মধ্যে কি আছে বলতো প্লাস কুসেকের সূত্র আমরা শিখছি। উপরে কি হবে বলতো অতিভুজ এসি, আর নিচে কি হবে বলতো লম্ব কত বলতো 5। লম্ব হইছে এবি, আমরা বসাইছি। উপরে কি আছে বলতো প্রিয় শিক্ষার্থী স্কয়ার। এখন আসো এখানে আমরা এসি না, এখানে এসির মান কত বলতো প্রিয় শিক্ষার্থী, এসির মান আছে 13 লিখলাম। বিসির মান কত আছে বলতো 12। উপরে কি হবে বলতো স্কয়ার, মধ্যে প্লাস। এখানে আসো, এখানে আছে কত বলতো এসির মান কত বলতো 13, এবির মান কত বলতো 5। উপরে কি হবে বলতো প্রিয় শিক্ষার্থী স্কয়ার। এখন আসো 13 রে তুমি 13 দা গুণ করো, 13 তোরে 169 আর 12 কত বলতো প্রিয় শিক্ষার্থী 144, মধ্যে প্লাস। এখানে 13 169, 5 কত বলতো 25। প্রিয় শিক্ষার্থী দেখো তো বুঝছো কিনা। এখন আমরা গুণ করলে দেখো কত হয়। এই যে আমরা 3600 গুণ করে দেখছি, আমরা গুণ করছি, দুটার লসাগু এত হয়। এখন প্রিয় শিক্ষার্থী আমরা জানি লসাগু করলে নিচেরটা দা ভাগ উপরেরটা দা গুণ করবা। এই
3600 যদি তুমি 144 দা ভাগ করো উত্তর বাইরে 25। 25 রে 169 দা গুণ করবা ওইব 4225। আশা করি প্রিয় শিক্ষার্থী জায়গাটা বুঝছো। এখন আসো আমরা আবার এই 3600 রে আবার 25 দা ভাগ করবা, ভাগ করে বাইরব কত বলো তো 144। আর 144 রে যখন 129 দা গুণ করবা হবে 24336। 336। প্রিয় শিক্ষার্থী 24336 আমরা বসাইলাম। প্রিয় শিক্ষার্থী আমি অঙ্ক করার সুবিধাতে গুণ করে রাখছি। লসাগু হবে কত বলতো 3600। আর না যারা তোমার এই লসাগুর সিস্টেমটা ভাগ করে গুণ করাটা না বুঝো তারা ডাইরেক্ট করবা। 25 দিয়ে 169 রে গুণ করলে এত বাইরে হবে, আর 144 রে 169 দিয়ে গুণ করলে এত হবে। প্রিয় শিক্ষার্থী মধ্যে কি চিহ্ন আছে বলতো যোগ চিহ্ন আছে, আমরা বসাই দেবো। যোগ করলে কত হবে বলতো 28661। 561 আর নিচে 3600। প্রিয় শিক্ষার্থী আমাদের লেফট হ্যান্ড সাইডের রেজাল্ট এটা হবে। এখন আবার আমরা রাইট হ্যান্ড সাইড করব। রাইট হ্যান্ড সাইডের রেজাল্ট এটা হবে, যেহেতু এটি আগে করাই ফেলছি এটি মজাই ফেলে দেখো। এখন আসো রাইট হ্যান্ড সাইড কি হয়, আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড কি আছে বলতো, রাইট হ্যান্ড সাইডটা রাইট হ্যান্ড সাইড আছে sec স্কয়ার a ইনটু cosec স্কয়ার a। প্রিয় শিক্ষার্থী sec স্কয়ারের মান আমরা অঙ্কটা আমরা sec স্কয়ারের জায়গায় আমরা sec স্কয়ারের মানটা বসাইলেই চলবে। sec স্কয়ারের মান আমরা এখানে দেখো আমরা আগে বাইর করেছি। sec স্কয়ার কত হয় উপরে বলতো 30 নেসার 12, উপরে কি হবে বলতো স্কয়ার ইনটু এটা আমরা ডাইরেক্ট বসাইতেছি 169। সরি উপরে কত হবে বলতো 30 নেসার 5, উপরে কি হবে বলতো স্কয়ার। প্রিয় শিক্ষার্থী এখন দেখো 13 13 কত হবে 169, 12 12 কত হবে 144 ইনটু 13 13 169, 5 5 কত বলতো 25। প্রিয় শিক্ষার্থী আমি এই জায়গায় আবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এখানে কি আছে বলতো sec স্কয়ার। আমরা জানি sec এর সূত্রগুলো তোমরা একটু আগে ইউজ করে বা ব্যবহার করে আমরা এখানে করছি। দেখো তো এখানে 13 আমরা এই যে এই সূত্রগুলো বসাইছি আমরা এখানে হলে এখন গুণ করব ডাইরেক্ট। এই 44 রে 25 টা গুণ করলে হইব 3600, আর 169 গুণ 169 গুণ করলে হবে 28561। প্রিয় শিক্ষার্থী দেখো তো লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড আমরা দেখানো হলো, দেখাই দিছি। আশা করি প্রিয় শিক্ষার্থী অত্যন্ত সহজ নিয়মে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আশা করি তোমরা এটা যদি বারে করো এই অঙ্কগুলো পারবা। যেহেতু মিন বইয়ের সৃজনশীল এগুলো গুরুত্বপূর্ণ করতে চেষ্টা করবা। আশা করি তোমাদের অনেক উপকার আসবে।